আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। মানব কল্যাণে দানবীর আরপি সাহার দৃষ্টান্ত অনুসরণ করতে বিত্তবানদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। টাঙ্গাইলে 31টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন। শনিবারের মধ্যে ডাকসু পুনর্নির্বাচনে ঘোষণা না দিলে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি ভিপি নূরের। কারচুপির অভিযোগকে গুজব বললেন রোকেয়া হল প্রভোস্ট। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টে দেয়া 10 বছরের সাজার রায় স্থগিত চেয়ে খালেদা জিয়া লিভ টু আপিল। জিএসপি সুবিধা ফিরে পেতে নতুন করে কাজ শুরু করতে যাচ্ছে সরকার, জানালেন বাণিজ্য মন্ত্রী। এবং চুক্তি ছাড়া ব্রেক্সিট নাকচ করল ব্রিটিশ পার্লামেন্ট। ইইউ থেকে বিচ্ছিন্ন হতে সময় বাড়ানোর প্রস্তাবে ভোট আজ। এবারে বিস্তারিত। মানব সেবায় দানবীর রণদা প্রসাদ সার দৃষ্টান্ত অনুসরণ করতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্সে দানবীর রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক প্রদান ও কুমুদিনী ট্রাস্টের 86তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় দেশকে আরও এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করার কথাও জানান শেখ হাসিনা। অনুষ্ঠানে দেশের 4 বরেণ্য ও গুণী ব্যক্তিকে দানবীর রণদা প্রসাদ সার স্মারক স্বর্ণপদক প্রদান করেন প্রধানমন্ত্রী। গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে মরণোত্তর ও অধ্যাপক রফিকুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদকে এই পুরস্কারে ভূষিত করে কুমুদিনী ট্রাস্ট। সোহরাওয়ার্দীর পক্ষে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা এবং জাতীয় কবির পক্ষে কবির নাতনি খিলখিল কাজী প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বর্ণপদক গ্রহণ করেন। এর আগে 12টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও 19টি প্রকল্পের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দানবীর রণদা প্রসাদ সাহা তিনি দানবীর হয়েছিলেন। তিনি ব্যাপকভাবে মানুষের জন্য, মানুষের কল্যাণে দান করতেন। তিনি যেমন এক হাতে অর্থ উপার্জন করতেন, আর এক হাতে বিলিয়ে দিতেন। যেমন নারী শিক্ষার প্রসার ঘটানো থেকে শুরু করে মানবতার সেবার যে দৃষ্টান্ত অনুসরণ করে গেছেন, যে দৃষ্টান্ত সৃষ্টি করে গেছেন, সেই দৃষ্টান্ত অনুসরণ করার আমাদের দেশে অনেক বিত্তশালী আছে, তারাও করতে পারেন। তাহলে আর আমাদের দেশে মানুষের কোনো কষ্ট থাকবে না। শনিবারের মধ্যে ডাকসু পুনর্নির্বাচন ঘোষণার দাবি পূরণ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন ভিপি নুরুল হক নূর। একই সাথে তিনি নির্বাচনে অনিয়ম ও প্রার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করায় রোকেয়া হলের প্রভোস্ট জিনাত হুদার পদত্যাগ দাবি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ভিপি নূর এই দাবি জানান। এদিকে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করে সংবাদ সম্মেলন করেছেন রোকেয়া হলের প্রভোস্ট জিনাত হুদা। তিনি বলেন, ভোট কারচুপিকে গুজব বলেও দাবি করেন তিনি। এদিকে ডাকসু পুনর্নির্বাচনের দাবিতে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন কয়েকজন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের রাজু স্মৃতি ভাস্কর্যের সামনে তারা নির্বাচনে অনিয়মের তদন্ত দাবি করেন। পাশাপাশি হল প্রভোস্টের পদত্যাগ ও নতুন করে হল সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করছেন রোকেয়া হল শিক্ষার্থীদের একাংশ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান অভি। আমরা এখন চলে যাচ্ছি সেখানে। অভি, ক্যাম্পাসের পরিস্থিতি কি? হ্যাঁ সাগর, আমি কিন্তু সকালবেলা জানিয়েছিলাম যে রাজু ভাস্কর্য কিন্তু সেই গত 3 দিন ধরে বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু এখানে অনশন করছেন। তাদের প্রধান দাবি একটাই, যে পুনরায় যেন নির্বাচন নেওয়া হয়। তারা অভিযোগ করছেন যে নির্বাচন একটি কারচুপি নির্বাচন হয়েছে, নির্বাচনে বড় ধরনের অনিয়ম হয়েছে। এবং আপনাকে যেটা জানাতে চাই যে গত রাত থেকে কিন্তু রোকেয়া হলের সামনেও বেশ কয়েকজন নারী শিক্ষার্থী তারা কিন্তু সেখানে বসেছেন। তারা 4 দফা দাবি জানিয়েছেন। তাদের প্রধান দাবি হচ্ছে রোকেয়া হলের যে প্রভোস্ট জিনাত হুদা তার পদত্যাগ তারা দাবি করছেন। তারা বলছেন যে তারা প্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। এবং এর মধ্যে আমি যেটি খবরে বলছিলেন যে নূর কিন্তু এর মধ্যে আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলছেন যে শনিবারের মধ্যে যদি তার দাবিটি না মানা হয়, অর্থাৎ
পুনর্নির্বাচনের যে দাবিটি সেটি যদি প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ঘোষণা না আসে তাহলে কিন্তু শনিবারের পরে তারা কঠোর আন্দোলনে যাবেন বলে তারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। এবং এর মধ্যে কিন্তু আমরা ছাত্রলীগের সঙ্গে কথা বলেছি, ছাত্রলীগের যে এজিএস সাদ্দাম হোসেন, ডাকসুর এজিএস, তার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে নূর ভিপি হওয়ার পরও কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছে। তিনি বলছেন যে নূর এক ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, শিক্ষার্থীদেরকে নিয়ে ভিন্ন আন্দোলন করার চেষ্টা করছে। এবং তিনি ছাত্রলীগের যে সাদ্দাম, তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন যে নতুন যে নির্বাচিত যেসব প্রার্থী হলেন তারা যেন সবাইকে নিয়ে কাজ করতে পারেন, সেরকম একটি পরিবেশ যেন তৈরি হয়। সব মিলে বলা যায় আজকে কর্মসূচি গতকালকের মতো এরকম উত্তপ্ত না, মোটামুটি ঠান্ডা পরিস্থিতি ক্যাম্পাসে। এরপরও কিছু কিছু আন্দোলন চলছে, আন্দোলন আরও চলবে বলে তারা জানিয়েছেন। আমরা শনিবারের পরে হয়তো পরিস্থিতি কোন দিকে যায় সেটি জানতে পারবো। সাগর, আপনাকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জানাছিলেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান অভি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টে দেওয়া 10 বছরের সাজার রায় স্থগিত চেয়ে লিভ টু আপিল করেছেন বেগম খালেদা জিয়া। এতে তার জামিনেরও আবেদন করা হয়েছে। তার এক আইনজীবী জানান, বুধবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি জমা দেওয়া হয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্টের দুর্নীতি মামলায় গত বছরের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়াকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত 5। পরে রায়ের বিরুদ্ধে আপিল করলে একই বছরের অক্টোবরে তা খারিজ করে খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছর করে দেন হাইকোর্ট। যুক্তরাষ্ট্র বাজারে পণ্য রপ্তানির জন্য জিএসপি সুবিধা ফিরে পেতে নতুন করে কাজ করবে সরকার। সকালে রাজধানীতে আমেরিকান চেম্বার অব কমার্স এমচেম ও ঢাকায় মার্কিন দূতাবাসের আয়োজনে ইউএস ট্রেড শোর উদ্বোধনী অনুষ্ঠানের কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় তিনি বাংলাদেশে আমেরিকান ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান। তিনি জানান, আমেরিকার বাজারে শুধু তৈরি পোশাক নয়, বাংলাদেশের অন্যান্য পণ্য রপ্তানি বাড়াতে সহযোগিতা করছে সরকার। আরও জানাচ্ছেন রাসনা দাস। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক অনেক দিনের। বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া, চিংড়ি সহ রপ্তানিমুখী অনেক পণ্যের এখন প্রধান গন্তব্য যুক্তরাষ্ট্র। তবে শীর্ষে আছে তৈরি পোশাক। একই সাথে বাংলাদেশের জনগণের কাছেও আমেরিকার পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। বিশ্বখ্যাত আমেরিকান কোম্পানিগুলোরও এদেশে রয়েছে মিলিয়ন ডলারের বাণিজ্য। এরই ধারাবাহিকতায় রাজধানীতে আয়োজন করা হয়েছে মার্কিন পণ্যের এই মেলা। নকলের ভিড়ে গ্রাহকরা যুক্তরাজ্যের পণ্যগুলো এখানে যাচাই বাছাই করার সুযোগ পাবেন। ট্রেড ফেয়ার, ইউএস ট্রেড ফেয়ার এই প্রথমবারের মতো পার্টিসিপেট করছি। আসলে হাই এন্ড সিস্টেমে গান না শুনলে ব্র্যান্ড এবং নন ব্র্যান্ডের পার্থক্যটা পাওয়া যায় না। ভালোই সাড়া পাচ্ছি, আমাদের অনেক মানুষ দেখতে পাচ্ছি, আমাদের কার্স নিচ্ছে, তো আমাদের অফার আছে, আমাদের কুপন আছে এখানে। অনুষ্ঠানে রাষ্ট্রদূত আলবার্ট মিলার বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্যের পরিমাণ $800 কোটি ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের অনেকেই এখন বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। This year's trade show is an excellent opportunity to showcase the high quality products and services U.S. companies bring to Bangladesh and recognize the contribution of U.S. companies to Bangladesh's development. অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের বড় সম্ভাবনা রয়েছে। বিনিয়োগের অন্যতম গন্তব্য হিসেবে বাংলাদেশকে বেছে নেওয়ার আহ্বান জানান তিনি। GSP has made our export a little bit of problem for us, at least for image problem. So we are trying to do something, whatever is required to get back this GSP. I mean, we don't have suspension. That day I had a discussion with the Honorable Ambassador. মেলা চলবে 16 মার্চ পর্যন্ত। এবার বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের 46টি প্রতিষ্ঠান মেলাতে অংশ নিয়েছে। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা। আন্তর্জাতিক চুক্তি ছাড়া ব্রেক্সিট বাস্তবায়নের বিপক্ষে রায় দিয়েছে ব্রিটিশ পার্লামেন্ট। হাউস অব কমন্সে চরম নাটকীয়তার ভোটাভুটিতে মাত্র 4 ভোটের ব্যবধানে প্রস্তাবটি বাতিল হয়। চুক্তিহীন ব্রেক্সিটের পক্ষে 308 জন এবং বিপক্ষে 312 এমপির ভোট পড়ে। চুক্তির মাধ্যমে ব্রেক্সিট কার্যকরের সময় বাড়ানোর প্রস্তাবে আজ অনুষ্ঠিত হবে নতুন ভোটাভুটি। রিপোর্ট করছেন রাজীব সাহা। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের দুটি পরিকল্পনা নাকচের পর আইনি কাঠামোর মধ্য থেকেই ব্রেক্সিট বাস্তবায়নের পক্ষে রায় দিল হাউস অব কমন্স। ভোটাভুটিতে সামান্য ব্যবধানে নাকচ হয় নো ডিল ব্রেক্সিট প্রস্তাব। বিধি অনুযায়ী 29 মার্চ ইইউ থেকে বিচ্ছিন্ন হওয়ার কথা ব্রিটেনের, কিন্তু চুক্তির মাধ্যমে তা বাস্তবায়ন করতে আরও সময় প্রয়োজন। এজন্য আজ ব্রিটিশ পার্লামেন্টে উঠবে ব্রেক্সিটের উপর সময় বাড়ানোর প্রস্তাব। Ayes to the right 312, the noes to the left 308.
বাংলাদেশ সময় রাত 1টায় অনুষ্ঠিত হবে এই ভোট। তবে নতুন করে চুক্তির পরিকল্পনা নিয়ে তাতে ব্রিটিশ এমপি ও ইইউ নেতাদের সমর্থন আদায় করা যুক্তরাজ্যের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। Therefore, the House has to understand and accept that if it is not willing to support a deal in the coming days, and as it is not willing to support leaving without a deal on the 29th of March, then it is suggesting that there will need to be a much longer extension to Article 50. ব্রিটিশ সরকারের অনেকেই মনে করেন চুক্তি ছাড়া ব্রেক্সিট কার্যকর হলে ব্রিটেনে শ্রমিকের মজুরি কমে যাবে, সেই সাথে বাড়বে দ্রব্যমূল্য ও বেকারত্বের হার। বিরোধী দলীয় নেতা লেবার পার্টির জেরেমি করবেনও মনে করেন ব্রেক্সিট বাস্তবায়ন করতে গিয়ে সাংবিধানিক সংকটে পড়তে যাচ্ছে যুক্তরাজ্য। Leaving with no deal would mean significant disruption in the short and medium term. Higher unemployment, lower wages, higher prices in the shops. That is not what the British people voted for in June 2016. Extending Article 50 without a clear objective is not a solution. Parliament must now take control of the situation. এদিকে পার্লামেন্টে ভোটাভুটির সময় ওয়েস্টমিনিস্টারের বাইরে ব্রেক্সিটের পক্ষে বিপক্ষে বিক্ষোভ দেখায় বিভিন্ন গ্রুপ। রাজীব সাহা, এটিএন বাংলা। এবার জানিয়ে দেব শেয়ার বাজারের খবর। পুঁজিবাজারে বর্তমানে প্রাইভেট প্লেসমেন্ট শেয়ার বিক্রয় নিয়ে অনৈতিক প্রতিযোগিতার কারণে প্লেসমেন্ট শেয়ারে 3 বছর লক ইন করা দরকার বলে মনে করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। একই সঙ্গে উক্ত শেয়ারের বিপরীতে বোনাস শেয়ারেও 3 বছরের লক ইন করার পক্ষে ডিএসসির পর্ষদ। এ ব্যাপারে বিএসইসিতে সুপারিশ পাঠাবে ঢাকা স্টক এক্সচেঞ্জ। গতকাল ডিএসসির পরিচালনা পর্ষদের বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। কিছু ব্যক্তি ও ইস্যুয়ার কোম্পানির যোগসাজশে প্লেসমেন্টের অনৈতিক ব্যবহার করা হচ্ছে বলে আলোচনায় উঠে আসে। এক্ষেত্রে 10 টাকার শেয়ার 25 টাকা পর্যন্ত বিক্রি করা হয়েছে বলে জানানো হয়। এছাড়া আইপিওর থেকে প্লেসমেন্টে বেশি শেয়ার ইস্যু নিয়ে সমালোচনা করা হয়। সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আইপিও আবেদন গ্রহণ 7 মার্চ থেকে শুরু হয়েছে। 19 মার্চ পর্যন্ত বিনিয়োগকারীরা আবেদন জমা দিতে পারবেন। 10 টাকা মূল্যে শেয়ার বাজারে 3 কোটি শেয়ার ছেড়ে 30 কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি। উত্তোলিত অর্থ কারখানা ভবন নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ডেলিভারি ভ্যান ক্রয় ও আইপিও খরচ খাতে ব্যয় করা হবে। রেকিট বেনকিজা লিমিটেডের শেয়ার দর কোনো কারণ ছাড়াই বাড়ছে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। গত 25 ফেব্রুয়ারি কোম্পানির শেয়ার দর ছিল 2399 টাকা 60 পয়সা। 12 মার্চ 2944 টাকা 50 পয়সায় শেয়ারটির লেনদেন হয়। এর কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে নোটিশ দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। আজ ডিএসসিতে 3246 টাকা 20 পয়সা পর্যন্ত শেয়ারটির দর ওঠে। ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আজ বিকেল 3টায় অনুষ্ঠিত হবে। সভায় 31 ডিসেম্বর 2018 সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। আগের বছর কোম্পানিটি 11% নগদ লভ্যাংশ দিয়েছিল। মেয়াদি প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মেয়াদ আরও 10 বছর বেড়েছে। আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পরিচালিত ফান্ডটির মেয়াদ আগামী 20 মার্চ শেষ হবে। নতুন করে ফান্ডটির মেয়াদ 2029 সালের 14 মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। 31 ডিসেম্বর 2018 সমাপ্ত অর্থ বছরের জন্য 8.5% লভ্যাংশ ঘোষণা করেছে ট্রাস্টি কমিটি। ইউনিট প্রতি আয় হয়েছে 97 পয়সা। আগের বছর ছিল 1 টাকা 17 পয়সা। ক্রয় মূল্য অনুসারে সম্পদ মূল্য দাঁড়িয়েছে 17 টাকা 83 পয়সা, আর বাজার মূল্য অনুসারে হয়েছে 11 টাকা 52 পয়সা। গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম ভিত্তিক কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। এ প্রস্তাব অনুমোদিত হলে গ্যাসের এক চুলার দাম 750 টাকা থেকে বেড়ে হবে 1350 টাকা, আর 2 চুলায় ব্যয় হবে 1440 টাকা। রাজধানীর টিসিবি ভবনে বিইআরসির গণশুনানিতে এমন প্রস্তাব দিয়েছে কোম্পানিটি। এছাড়া গ্যাসের বিতরণ চার্জ 25 পয়সা থেকে 3 গুণেরও বেশি বাড়িয়ে 77 পয়সা করার প্রস্তাব দিয়েছে কর্ণফুলী গ্যাস কোম্পানি। এসব প্রস্তাব যাচাই বাছাই করে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি জানিয়েছে, গত 3 বছরে কর্ণফুলী গ্যাস কোম্পানির বিতরণ চার্জ বাড়েনি, তাই 3 গুণ চার্জ বাড়ানো অযৌক্তিক। তবে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগের সমালোচনা করেছেন ভোক্তা প্রতিনিধিরা। এবার আন্তর্জাতিক সংবাদ।
বিশ্বব্যাপী ইন্টারনেটে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ব্যবহারের সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা। বিশ্বের বিভিন্ন দেশে বুধবার রাত থেকে এই বিভ্রাট শুরু হয়। কোথাও কোথাও লগইন, লিঙ্ক শেয়ার কিংবা পোস্ট দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে ব্যবহারকারীরা। বিবিসি জানিয়েছে মেইন ফেসবুকের পাশাপাশি ফেসবুক মেসেঞ্জার ও ছবি শেয়ারিং সাইট ইনস্টাগ্রামেও একই সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। কী কারণে এই সমস্যা দেখা দিয়েছে তা এখনও স্পষ্ট নয়, তবে সমস্যার সমাধানে মরিয়া ফেসবুক কর্তৃপক্ষ। দ্রুততম সময়ে সমাধানের কাজ চলছে জানিয়েছে তারা। দেশের ব্লু ইকোনমিকে এগিয়ে নিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সকালে রাজধানী এক হোটেলে ব্লু ইকোনমি অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 14 বাংলাদেশ পার্সপেক্টিভ শীর্ষক সেমিনারে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, ব্লু ইকোনমি বা সমুদ্র সম্পদ নির্ভর অর্থনীতিকে আরও এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করতে হবে। এর মাধ্যমে উন্নয়নের স্বপ্ন পূরণে অর্থনৈতিক বিপ্লব সাধিত হবে বলেও মনে করেন তিনি। এবার পার্টেক্স খেলার খবর। ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে আর কিছুক্ষণ পর সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। প্রতিপক্ষের শক্তিমত্তা নিয়ে না ভেবে মাঠে নিজেদের কাজগুলোই যথাযথ করার পরামর্শ দিচ্ছেন বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন। বিরাটনগরের রংশালায় বিকেল 3:15টায় শুরু হবে ম্যাচটি। নেপাল থেকে রিপোর্ট করছেন SM আশরাফ। সাবিনা মৌসুমীদের সাফল্যের ঝুড়িটা এবার আরও সমৃদ্ধ করার পালা। তাদের হাত ধরেই তো 2017 আর 18-তে অনূর্ধ্ব 15 ও অনূর্ধ্ব 18 সাব ফুটবলের শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ। সেই দলের বেশিরভাগ সদস্যই যখন এবার সিনিয়র দলের হয়ে খেলতে নামছেন, স্বপ্নের পারদটা তো একটু চড়বেই। সেই স্বপ্নের পথে প্রথম দেয়ালটা অপেক্ষাকৃত ছোটই, তা ডিঙানোর উপায়টাও বাতলে দিলেন কোচ গোলাম রব্বানী। নিজেদের খেলায় থাকতে হবে, নিজেদের পারফরমেন্স করতে হবে। আশা করি যে সুযোগ আসবে, সুযোগ কাজে লাগালে আমরা ম্যাচ জয়লাভ করে ইনশাল্লাহ মারতে পারি। হাতে ধরে বাংলাদেশের কোচ শেখাচ্ছিলেন কি করে ঘাসের মাঠে বাতাসে বল পাঠাতে হয়। ভুটানের সঙ্গে ম্যাচটা যেটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওটা আমরা যে বাংলাদেশ থেকে যে টার্গেট নিয়ে আসছি সেমিফাইনাল, তো ভুটানের ম্যাচটা উইন করার মাধ্যমে আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো। যাদের সাথে খেলা হবে আমার তাদের শক্ত প্রতিপক্ষ ভাবতেই হবে। মৌসুমে শুধু জয়কেই গুরুত্ব দিলেন, তবে এর মাঝে যে সমীকরণটুকু রয়ে গেল এড়িয়ে গেলেন তা। সাব ফুটবলে কোনো পর্যায়ে ভুটানের বিপক্ষে হার নেই বাংলাদেশের মেয়েদের, তাই জয় নিয়ে ভয় নেই। তবে গোল ব্যবধানটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, কেননা ভুটানকে বড় ব্যবধানে হারাতে পারলেই সেমিফাইনালে এড়ানো যাবে ভারতকে। এর আগে 4 আসরে 2বার ভুটানের বিপক্ষে খেলেছে সাবিনারা, যেখানে প্রতিপক্ষের জালে গোল সংখ্যা ছিল 10টি। SM আশরাফ, ATN বাংলা, বিরাটনগর, নেপাল। লিওনেল মেসির অসাধারণ নৈপুণ্যে অলিম্পিক লিওনকে 5-1 গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠল বার্সেলোনা। ঘরে মাঠ শেষে 16র দ্বিতীয় লেগে 2 গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও 2 গোল করিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। অন্য ম্যাচে বায়ার্ন মিউনিখকে তাদেরই মাঠে 3-1 গোলে হারিয়ে শেষ 8 নিশ্চিত করেছে লিভারপুল। আরও জানাচ্ছেন তাওসিয়া ইসলাম। প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়ায় বার্সার মাঠ নিউ ক্যাম্পে ফিরতি লেগটি 2 দলের জন্য হয়ে উঠেছিল কোয়ার্টার ফাইনালের টিকিটের একমাত্র সুযোগ। নিজেদের দুর্গে এমনিতেই ভয়ঙ্কর বার্সেলোনা, তার উপর জিততেই হবে এমন সমীকরণের ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ স্বাগতিকদের কাছে। বড় ম্যাচ মানেই দুর্দান্ত ফর্মে লিওনেল মেসি, এবারও তাই। ম্যাচের বয়স 20 মিনিট না যেতেই পেনাল্টি পেয়ে ক্যাটালানদের এগিয়ে দেন 5 বারের বিশ্বসেরা। সুয়ারেজ কুটিনোর যৌথ নৈপুণ্যে বিরতির আগেই ব্যবধান দ্বিগুণ। বিরতির পর যেন পুরোটাই মেসি শো। 2টি সুযোগ হাতছাড়া হলো ম্যাচের শেষ 15 মিনিট যেন মেসিময়। 78 মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করার পর পিকে আর ডেম্বেলেকে দিয়েও করিয়েছেন 2টি গোল। তাতেই দাপটের সাথে শেষ 8-এ স্প্যানিশ চ্যাম্পিয়নরা। দিনের অন্য ম্যাচের আগেও সমীকরণটা ছিল একই। লিভারপুলের মাঠে প্রথম লেগ গোলশূন্য, তাই কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে হলে জার্মান জায়ান্টদের মাঠে জয়ের মতো অসাধ্য সাধন করতে হতো ইংলিশ ক্লাবটিকে। কিন্তু 15 মিনিটেই ইনজুরির কারণে অধিনায়ককে হারিয়ে আরেকটু চাপে লিভারপুল। তারপরও 26 মিনিটেই আচমকা অতিথিদের আনন্দে ভাসান সাদিও মানে। বিরতির আগেই জোয়েল ম্যাটিপের ভুলে মিলিয়ে যায় সেই আনন্দ।
অবশ্য বিরতির পর আর পেছন ফিরে তাকায়নি ইয়র্গেন ক্লপের দল। তাতেই বিধ্বস্ত জার্মান প্রাচীর। জার্মানির জাতীয় দল আর বায়ার্ন মিউনিখের সবচেয়ে ভরসার জায়গা ম্যানুয়েল নুয়ের বোকা বনলেন দুবার, একবার ভ্যান ডাইক, আরেকবার সাদিও মানের কল্যাণে। ইউরোপের শীর্ষ পর্যায়ে জার্মানদের এবারের মৌসুম শেষ তাতেই, আর লিভারপুলের স্বপ্নযাত্রা এগোলো আরও একটু। তৌসিয়া ইসলাম, এটিএন বাংলা। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম আরও একবার। মানব কল্যাণে দানবীর আরপি শাহর দৃষ্টান্ত অনুসরণ করতে বিত্তবানদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী। টাঙ্গাইলে 31টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন। শনিবারের মধ্যে ডাকসু পুনর্নির্বাচনে ঘোষণা না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বিপি নূরের। কারচুপির অভিযোগকে গুজব বললেন রোকেয়া হল প্রভোস্ট। জিয়া অরফানেজ ট্রাস্টের দুর্নীতি মামলায় হাইকোর্টে দেয়া 10 বছরের সাজার রায় স্থগিত চেয়ে খালেদা জিয়ার লিভ টু আপিল। জিএসপি সুবিধা ফিরে পেতে নতুন করে কাজ শুরু করতে যাচ্ছে সরকার, জানালেন বাণিজ্য মন্ত্রী। এবং চুক্তি ছাড়া ব্রেক্সিট নাকচ করল ব্রিটিশ পার্লামেন্ট। ইইউ থেকে বিচ্ছিন্নতার সময় বাড়ানোর প্রস্তাবে ভোট আজ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।